এক্সকিউজ মি, জয়। আপনি প্রত্যেক দিন কেন এখানে এভাবে অপেক্ষা করেন বলেন তো? হ্যাঁ, আপনার মতো খেয়ে দিয়ে শুয়ে পড়লেই তো হয়, তাই না? আপনি এখানে থাকেন, এটাও তো আসলে বাসার কেউ দেখলে এখানে ঝিমানোর তো কোনো মানে হয় না, হয়? যে হবে না তো কি করবে? বিয়ে করেছো, এখন সংসার গুছাবে, তা না? কি শুরু করেছো তুমি? এটা কোনো কথা? এটা কোনো সিস্টেম? সরি বাবা। এখানে তো সরি বলার কিছু নেই। সংসারটা সুন্দর করে গোছাবে, কিভাবে ভালো থাকবে সেই চেষ্টা করবে, তা না? রাত করে বাসায় ফেরো। তোমার বউ ঝিমাবে না তো কি করবে? ও ভদ্র ঘরের মেয়ে, এই জন্য ঝিমায়। ফাতলা টাইপের মেয়ে হলে ঘরে গিয়ে ঘুমাতো। কি ফাইজলামি শুরু করেছো? এই, তোমার কি হয়েছে? ছেলেটার সাথে এই ধরনের ব্যাপার করতেছো কেন? ছেলেটা আমার কতদিন পর দেশে আসছে, বন্ধু বান্ধবের সাথে একটু সাক্ষাৎ করতে দেরি হয়ে গেছে। না, দেখা করে রাত করে বাড়ি ফিরবে কেন? ওর ঘরে বউ নাই? আরে বাবা, ঠিক আছে, সব ঠিক আছে, তুমি একটু শান্ত হও। এক্সকিউজ মি, আপনি ঘুমাচ্ছেন? জি জি শুনুন, আপনি কি ঘুমাচ্ছেন? না, বলুন। আপনার সাথে একটু কথা বলা যাবে? জি। আচ্ছা, আমি তো অনেক লেট করে আসছি। আপনি তো আমাকে খাবারের কথা জিজ্ঞেস করলেন না, আমি খাবো কি না, খেতেও বললেন না। আপনি লেট করে এসছেন তো, আমি ভাবলাম আপনি খেয়ে আসছেন, সেজন্যই তো জিজ্ঞেস করিনি। এটা কোনো কথা না? একটা মানুষ তো 2 দিন বাইরে খেতেই পারে, এর মানে তো এই না যে সে এভরিডে বাইরে খাবে, তাই না? আমি তার উল্টা ভাবলাম যে আমি বাসায় এসে খাবো। মানে আপনি লেট করে এসছেন তো, এই জন্য আমরা 3জন আপনাকে রেখে খেয়ে ফেলেছি। ঠিক আছে, গুড নাইট। আমি কিছু করে দিই? না, প্রয়োজন নেই। কিন্তু একটা কথা কি জানেন, মানুষের বাসায় ফ্রিজ কেন থাকে? যেন সবার জন্য রান্না করা হয়। কেউ যদি কোনো কারণে একদিন না খেতে পারে, খাবারটা যেন ফ্রিজে রেখে দেওয়া হয়, পরে লাগলে যেন সেই খাবারটা গরম করে খাওয়া যায়। ঠিক আছে? উঠতে হবে না, আমি খাবো না। মানেই হয় না, কোনো ফাইন কোনো বন্ডিং নাই নাই লিগালি ওয়াইফ তো আমার। তো খাবার রাখলে কি হইতো? গড নোজ আমার ভাই আদৌ খেয়ে থাকতো না কি করতো। আপনার ভাই বাসায় যেটা রান্না করা থাকলো সেই খাবারটাই খেত। আর আপনার ভাই এত রাত করে বাসায় ফেরত। আর বাসায় আসার আগে সে আমাকে সবসময় বলে দিত সে কি খেতে চায়। সরি, বসেন না প্লিজ প্লিজ। আসলে ক্ষুধা লাগলে না আমার মাথাটা ঠিক থাকে না, মাথা গরম হয়ে যায়। আই এম সরি। ইটস ওকে। ক্ষুধা লাগলে মাঝে মাঝে আমারও মাথা ঠিক থাকে না, উল্টো পাল্টা হয়ে যায়, এটা কোনো ব্যাপার না। আপনি আজকে বাইরে থেকে খেয়ে আসেননি? খাবো কিভাবে? এমন ঝগড়া লাগছে, প্রচন্ড ঝগড়া হয়েছে। প্রমের সাথে? নাম মুখস্থ করে রাখছেন নাকি? আপনার মুখে অনেকবার শুনেছি। প্রমের সাথে আপনার এখানে বাজে কথা বলে। আমাকে নিয়ে? আমাকে নিয়ে বাজে কথা বলে এই জন্য আপনি ঝগড়া করেছেন? আর আপনাকে নিয়ে কেন বাজে কথা বলবে? মানে আপনাকে নিয়ে আপনার খারাপ লেগেছে? খারাপ 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 লাগবে না? মানে দেখেন, আপনি তো আমার ফ্যামিলিরই মেম্বার। মা হোক, বাবা হোক, বা আপনি হোক, যে হোক না, ফ্যামিলির কাউকে নিয়ে কেউ কোনো বাজে কথা বললে তো আমার খারাপ লাগবেই, এটা স্বাভাবিক। কিন্তু আপনার তাই বলে আপনার গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করাটা ঠিক হয়নি। ও শুধু শুধু সন্দেহ করে। সন্দেহ করাটা তো স্বাভাবিক না? আর আপনি যে ওনার সাথে ঝগড়া করলেন, এখন তো উনি ভাববে যে আপনার আর আমার মধ্যে সত্যি সত্যি কোনো কেমিস্ট্রি আছে।
এটা কিন্তু একদম ঠিক করেননি আপনি। আর মেয়ে মানুষরা একটু সন্দেহ করে, এটা খুবই স্বাভাবিক। আপনি মেয়ে মানুষ না? আমি যখন এখান থেকে যাই, আপনি তো জানেন আমি ওখানে যাই, আমি তো আপনাকে বলেছি, তাই না? আপনি সন্দেহ করেন? আমি আপনাকে কিভাবে সন্দেহ করব? আমার তো আপনাকে সন্দেহ করার মতো সেরকম অধিকার নেই। কে বলেছেন দিকে না? আপনি তো আমার